একটা সময় ছিল যখন আমার প্রচুর কেক বানাইতে ইচ্ছা হইতো, কিন্তু আমি কিছুতেই কেক বানাইতে পারতাম না। কেন জানি না, আমার কেক হইতোই না। আমি কত তেল, চিনি, ডিম, ময়দা নষ্ট করছি তার কোনো হিসাব নাই। অনেকের কাছে শিখতেও চাইছি, কিন্তু কেউ সেভাবে শেখাইতে চায় না টাকা ছাড়া। আমিও কম যেদি না, যেটা আমার মাথায় ঢুকবে সেটা আমি যে কোনো ওয়েতে শিখেই ছাড়ি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরাজ মামাস ডেইলি ভ্লগ। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো আমার 4th অ্যানিভার্সারিতে আমি কিভাবে আমার কেকটাকে ডেকোরেশন করলাম। আমার প্রতিটা অ্যানিভার্সারিতে আমি প্ল্যান করি একরকম আর হয়ে যায় আরেক রকম। এবারও এর ব্যতিক্রম হয়নি। আমি চাইছিলাম একভাবে কেক বানাইতে, কিন্তু হয়ে গেছে আরেক রকম। তো আমি আজকে একটা হাইট কেক বানাবো, আর হাইট কেকের জন্য আমার হাইট মোল্ড ছিল না, যার কারণে আমি দুইটা কেক বানাই এটাকে অনেক উঁচু করছি। আমার কাছে হাইট কেক অনেক বেশি ভাল লাগে, এই জন্যই আমি হাইট কেক করলাম। তো আমি কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিছি, আর পরের দিন সকালবেলা আমি আবার ডেকোরেশন করতে নিছি। আর আমি ক্রিমের সাথে কখনো কালার মিক্স করি না, আমার কাছে মনে হয় যে ওইটাতে ক্রিমটা নষ্ট হয় আর কালারও অনেক বেশি লাগে। আমি এখানে একটু রেড আর ইয়েলো কালারের ড্রপ ড্রপ দিয়ে এটাকে একটা শেডের কালার আনলাম। আজকে আপনাদেরকে একটা টেকনিক দেখাই। এই ওয়েটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা একটা পাইপিং ব্যাগ দিয়ে অনেকগুলো নজেলের ডিজাইন করতে পারবেন। আমরা শুধু ক্রিমটা শুধু একটা পাইপিং ব্যাগের মধ্যে নিব এবং নজেল আর একটা পাইপিং ব্যাগের মধ্যে নিব। এভাবে যখন আপনার যেই নজেল লাগবে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন, জাস্ট উপরেরটা খুলে খুলে। আমি আবার কেকের উপরে এক্সট্রা যে রোজগুলা বসাই, আমি ওই রোজগুলা বানাইতে পারি না, আমার হয় না। তাই চিন্তা করলাম যে আমি সানফ্লাওয়ারের এই অথবা এই লিফ নজেলটা দিয়ে যদি ফ্লাওয়ার করে করে বসাই কেমন হয়। তাই আমি এই নজেল দিয়ে এক্সট্রা এভাবে ফ্লাওয়ার বানায় বানায় কেকের উপর বসাচ্ছিলাম। অত বেশি ভালো হচ্ছিল না, তারপরেও যা হচ্ছিল আমার জন্য এটাই অনেক। নাই মামার চেয়ে কানা মামা ভালো, একটা কথা আছে না, আমার অবস্থাটা ওরকম। তো যাই হোক, আমি প্রায় 4-5টা ফ্লাওয়ার বানায় কেকের উপর বসায় নিছি, আর কেকের নিচে দিয়ে একটা বর্ডার দিয়ে দিছি এবং ফুলের উপর দিয়ে কিছু রেনু দিয়ে দিলাম। তারপর কেকটা একেবারে রেডি হয়ে গেছে এবং আমি কেকের সামনে একটা টপার বসাইছি। টপারটা বসাইতে নিয়েও হয়ে গেছে আমার সাথে অ্যাক্সিডেন্ট, এটা একেবারে ভেঙে গেছিল, পরে আমি আবার জোড়া লাগাইছি। তো এই ছিল আমার অ্যানিভার্সারি কেক ডিজাইন। আমার কেকটা কেমন লাগলো, আপনাদের ভালো লাগলো কিনা কমেন্ট করে জানাবেন। তারপর সন্ধেবেলা আরাজের বাবা আমার জন্য একটা সুন্দর ফুলের তোড়া নিয়ে আসে। থ্যাংক ইউ আব্বু, এটা তোমার। হ্যাপি অ্যানিভার্সারি টু আস, এটা তোমার। টেনটানা, কেমন হচ্ছে কেকটা? আহা, কেন ফেললা আব্বা, ওটা দাও। আমরা এখন কেক কাট করব। ধরো ধরো ধরো। Happy anniversary, 4th anniversary. আমার সোনা আগে খাবে। Yes. বিসমিল্লাহ। মাশাআল্লাহ। মজা হয়েছে না কেকটা? আর এভাবেই আমরা আমাদের অ্যানিভার্সারির দিনটা পালন করলাম। আমরা এই দিন আসলে কোথাও বাইরে টাইরে যাই না, ঘরের মধ্যেই আমরা সময় কাটাই। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আরাজের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।